আগের যিনি প্রেসিডেন্ট ছিলেন আমেরিকার, তিনি অনেকটা বুদ্ধিমান ছিলেন এবং তিনি দায়নবাদী ইসরায়েলের কোনো কুপ্ররোচনায় ফাঁদে উনি পা দেন নাই। আপনারা জানেন যে আমেরিকার আগ্রাসন, এটার এখন আমরা প্রায় 1 মাসের বেশি সময় অতিক্রান্ত করছি। جنگ در حالی رخ داد که ما در حال مذاکره و گفتگو با آمریکایی‌ها بودیم و به تایید کشور عمان که میانجی بود مذاکرات پیشرفت بسیار خوبی داشت و میشد توافق رو انجام داد. যুদ্ধটা তখনই তারা শুরু করে যখন আমরা একটা আলোচনার টেবিলে ছিলাম এবং ওমানের মধ্যস্থতায় এই আলোচনাটা চলছিল এবং আলোচনাটা বেশ ফ্রুটফুল এবং ভালোভাবেই পজিটিভলি অগ্রসর হচ্ছিল। اما متاسفانه وسط مذاکرات امریکایی‌ها طبق معمول با راهنمایی و تحریک اسرائیل به ایران حمله کردند. কিন্তু আলোচনার মাঝামাঝিতে ইসরায়েলের অনুপ্রেরণায়, ইসরায়েলের উস্কানিতে আমেরিকানরা হঠাৎ আমাদের উপর আক্রমণ করে। ما یک ضرب المثل داریم که عنوان میکنه سگ باید دم خودش رو تکون بده، اما در رابطه آمریکا و اسرائیل برعکس، دم داره سگ رو تکون میده. ফার্সিতে একটা প্রবাদ আছে যে কুকুর লেজকে নাড়ায়, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে না, লেজ কুকুরকে নাড়াচ্ছে। اسرائیل داره آمریکا رو، کشورهای حوزه خلیج فارس رو، خاورمیانه رو و همه رو فدای جنگ طلبی های خودش میکنه। প্রকৃতপক্ষে আমেরিকা পুরা মধ্যপ্রাচ্য এবং এই পুরা অঞ্চলটাকেই যুদ্ধের আওতায় নিয়ে এসেছে। رؤسای جمهور قبلی آمریکا آدم‌های عاقل‌تری بودند و گول اسرائیل رو نخوردند. আগের যিনি প্রেসিডেন্ট ছিলেন আমেরিকার, তিনি অনেকটা বুদ্ধিমান ছিলেন এবং তিনি দায়নবাদী ইসরায়েলের কোনো কুপ্ররোচনায় ফাঁদে উনি পা দেন নাই। اما در زمان ترامپ دچار این اشتباه شد و وارد جنگی شد که حالا به دنبال فرار از این جنگ هست. কিন্তু মিস্টার ট্রাম্প তিনি এই ফাঁদে পা দিলেন এবং যুদ্ধ শুরু করলেন। এখন যুদ্ধ থেকে পালানোর রাস্তা খুঁজছেন। این که ما حمله آمریکا و اسرائیل رو به ایران صرفاً یک عملیات نظامی تلقی کنیم حرف نادرست است. আমাদের উপরে ইসরায়েল এবং আমেরিকার এই যে হামলা, এটাকে শুধু যদি একটা যুদ্ধ বলি তাহলে সেটা কম হবে। این جنگ یک اقدام گسترده تمدنی، فرهنگی، امنیتی، انسانی، زیست محیطی و اقتصادی است. এটা আসলে একটা মানবিকতা এবং ভৌগোলিক একটা বিষয় এবং পুরা সভ্যতা এবং সংস্কৃতির বিরুদ্ধে একটা আগ্রাসন। آمریکا و اسرائیل در درجه اول به دنبال ساقط کردن نظام سیاسی در ایران بودند. আমেরিকা এবং ইসরায়েল তারা চাচ্ছিল যে ইরানের সরকার ব্যবস্থাকে পরিবর্তন করতে। و در کنار اون حمله به مراکز نظامی، حمله به آثار تمدنی و فرهنگی ایران، حمله به مدارس، بیمارستان‌ها، از بین بردن امکانات دارویی و درمانی و از بین بردن مراکز تولید دارو و مراکز تولید مواد غذایی در دستور کار اونها قرار گرفته. তাদের মূল উদ্দেশ্য সেটা হলেও তারা বাস্তবে ইরানের বেসামরিক জনগণ, স্কুল, কলেজ, হসপিটাল, বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্র এবং এমনকি শিশুদের উপরেও তারা এরকম নৃশংসভাবে হামলা করেছে।